আসসালামু আলাইকুম। 3 বছর বয়সী বাচ্চার জন্য এখানে হাফ প্যান্ট তৈরি করে নিব। 4টা পার্ট কাপড় নিচের দিক থেকে ফোল্ড করাই ছিল, পুরোনো কাপড় দিয়ে তৈরি করছি। 10 ইঞ্চি লম্বা দিচ্ছি, উপরের দিক থেকে 1 ইঞ্চি নিচ্ছি, রাবার ভাঙার জন্য লাইন করে দিচ্ছি। 3 বছর বয়সী বাচ্চার জন্য কোমর দিচ্ছি সেলাই সহ 8 ইঞ্চি পরিমাণ, এবং এই সাইড থেকেও এখানে আমি 8 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। লাইনটা সোজা করে নেবেন। এখানে আমার লাইনটা বাঁকা হয়ে গেছে। এখন এই সাইড থেকে আমি 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ নিয়ে নিচ্ছি। নিচের দিক থেকে মহড়া নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। মহড়া ফোল্ডের জন্য কাপড় ধরে নিতে হবে না, কারণ ফোল্ড করাই ছিল। শেপটা এভাবে করে মিলিয়ে দিয়ে দাগ অনুযায়ী কাট করে নিতে হবে। তো সমান করে কাট করে নিচ্ছি, উপরের দিক থেকেও সমান করে কাট করে নিতে হবে। সেলাই করার জন্য এখানে আমি এভাবে করে কাপড়টাকে প্রথমে মেলে ধরবো। 2টা পার্ট আছে, ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে আমাদের শেপটা সেলাই করে দিতে হবে। যে কোনো একটা সাইড সেলাই করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে 2 সাইড সেলাই করে নেওয়ার পর কোমরের সাইড থেকে এভাবে করে আমি 2 ভাগ করে নিব। 2 ভাগ করে নেওয়ার পর পায়ের 2 অংশ আলাদা হয়ে যাবে। এখন নিচের দিক থেকে এখানে আমাদের মহড়া থেকে হাই অপোজিট মহড়া পর্যন্ত সেলাই করে দিতে হবে। এটাকে পুট বলে, পুটটায় আমি সেলাই করে দিলাম। তো সমানভাবে সেলাই করে দিয়েছি। এখন কোমরের দিক থেকে এখানে আমি রাবার লাগিয়ে নেব। রাবার লাগানোর জন্য এক্সট্রা অংশগুলো উপরের দিক থেকে 1 ইঞ্চি, নিচের দিক থেকে 1 ইঞ্চি কাট করে নিলাম। 1 পয়েন্ট পরিমাণ কাপড় ধরে পুরো সার্কেলে সেলাই করে দেব। এভাবে করে সেলাই করে দিয়েছি। এখন যতটুকু রাবার ভাঙার জন্য রেখেছিলেন এভাবে করে ভেঙে দিবেন। ফোল্ড করে দিচ্ছি এবং 1.5 ইঞ্চি এখানে আমি গ্যাপ রাখছি। 1.5 ইঞ্চি গ্যাপ রেখে বাকি অংশটুকু সেলাই করে দিয়েছি। এই গ্যাপ দিয়ে এখানে আমি এলাস্টিক লাগিয়ে নেব। এলাস্টিক নিয়ে নিয়েছি 14 ইঞ্চি পরিমাণ 3 বছর বয়সী বাচ্চার জন্য। আপনারা আপনাদের বাচ্চার কোমর মেজারমেন্ট করে নেবেন। তো এখানে আমি একটা রাবারের উপর আরেকটা রাবার বসিয়ে দিয়ে সেলাই করে দিলাম। খুবই সহজ উপায়ে অল্প পরিমাণ কাপড় দিয়ে প্যান্টটা সেলাই করে নিয়েছি। নিচের দিক থেকে যেহেতু আমাদের ফোল্ড করা ছিল কাপড়টা, যার কারণে ফোল্ড করতে হয়নি। আশা করছি ভিডিওটা ফ্রুটফুল হবে। আসসালামু আলাইকুম।